দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। দর্শক, এ বিষয়ে আরো খবর জানবো আমরা। ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান এবং একই সঙ্গে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন আমিনা বিলকিস ময়না। হাসানুজ্জামান, আপনার কাছে কি তথ্য আছে? সবশেষ খবর জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের মতো ফরিদপুরেও কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই যে 21 জেলার প্রবেশদ্বার ফরিদপুর, এখানে কিন্তু আপনি জানেন যে বড় একটি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে শুধু ফরিদপুর নয়, ফরিদপুরের আশেপাশে গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, এমনকি মাগুরার রোগীও কিন্তু এখানে চলে আসে, যে কারণে আমাদের এখানে পরিসংখ্যানটি বেশ বড় হয়ে যায়। এবং আমরা সিভিল সার্জন সহ ফরিদপুর মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আমরা এই গত মে মাসে 33 জন ডেঙ্গু রোগী সারা ফরিদপুরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু সেই সংখ্যাটি কিন্তু জুন মাসে আমরা দেখেছি যে সেটি 3 গুণ হয়ে প্রায় 100-র কাছাকাছি হয়ে গেছে। এবং আমরা জুলাইয়ের এই প্রথম 4 দিনে আমরা দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগীর প্রকোপ কিন্তু বাড়ছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 2 জন ডেঙ্গু রোগীর সন্ধান আমরা পেয়েছি সকালে। তবে ফরিদপুরের আলফাডাঙ্গা সহ অন্যান্য অঞ্চলেও কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। সংশ্লিষ্টরা যেটি বলছেন, চিকিৎসকরা বলছেন যে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে পানি জমে থাকা বিভিন্ন জায়গায়, এই পানি জমে থাকা পানির থেকে যে সবাই আমরা জানি, কিন্তু তারপরেও সচেতনতার অভাবে কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। এবং সবচেয়ে সমস্যা যেটি, যে ডেঙ্গু রোগীরা অনেক দেরিতে ভর্তি হচ্ছেন হাসপাতালে, যে কারণে তাদের জটিলতাগুলো বাড়ছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা আমাদেরকে অনুরোধ করেছেন যে ডেঙ্গু সন্দেহ হলেই যেন তারা চিকিৎসকদের কাছে আসেন। ফরিদপুর এর কথা যদি বলি, আমরা ফরিদপুর পৌরসভা একটি বড় জনসংখ্যা দূষিত অঞ্চল, সেখানে কিন্তু আমরা ডেঙ্গু প্রতিরোধে বাস্তবে তেমন কোনো পদক্ষেপ আমরা নিতে দেখিনি। বিশেষ করে মশক নিধনে যে তৎপরতা থাকার কথা, সেখানে কিন্তু ফরিদপুর পৌরসভায় আমরা মশক নিধনের কোনো বাস্তব উদ্যোগ আমরা দেখতে পাইনি। এই ব্যাপারে চিকিৎসকরা সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। যেমন আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে সাতক্ষীরার খবর জানবো, সেখানে রয়েছেন আমিনা বিলকিস ময়না। ময়না। হ্যাঁ শাকিল, যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালের মধ্যে। এই হাসপাতালে কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি নেই, এটি আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার জয়ন্ত সরকার। এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি না থাকলেও এখানে যে চারদিকে ময়লার ভাগাড়, এই ভাগাড়ের কারণে ডেঙ্গু হওয়ার যে মশা, সেই এডিস মশার প্রকোপটা বাড়ছে এবং পুরো পৌর এলাকায় কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এবং ডেঙ্গুর এডিস মশার বিস্তার ঘটছে। এখানে লেখা আছে অপরিচ্ছন্ন পরিবেশ রোগব্যাধির অন্যতম কারণ, কিন্তু এই অপরিচ্ছন্ন পরিবেশই কিন্তু এই সদর হাসপাতালের চারদিকে বিরাজমান। নাগরিক নেতৃবৃন্দ তারা কিন্তু অভিযোগ করেছেন যে এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কোনো সুযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কথা বলেছি, তারা জানিয়েছেন যে ডেঙ্গু পরীক্ষার জন্য তারা খুব দ্রুত ব্যবস্থা নেবেন। এখানে জেনারেল বেডে জেনারেল রোগী ভর্তি আছে, কিন্তু তারাও কিন্তু মশারি ছাড়াই ঘুমোচ্ছেন। এখন এই হাসপাতালে যারাই ভর্তি আছেন তারা মশারি ছাড়াই ঘুমোচ্ছেন, কিন্তু এটুকু বলতে পারি যে যেভাবে মশার প্রকোপটা বেড়েছে সেক্ষেত্রে কিন্তু ডেঙ্গু যখন তখন আক্রান্ত হতে পারে যে কেউ। এখানে ডাক্তার জয়ন্ত সরকার তিনি সতর্কতা দিয়ে মানুষকে বলেছেন যে যদিও এখনো ডেঙ্গু। ময়না, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম সাতক্ষীরা এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।